রংপুর থেকে রাজশাহীতে গিয়েছিলাম ফয়সালের সেই ভাইরাল কাল্লাভুনা খাওয়ার জন্য। ফয়সালের হোটেলের কাল্লাভুনার প্রশংসা সবার মুখেই শুনেছি। ভাইকে বললাম চলো সেই কাল্লাভুনা টেস্ট করে আসি। ভাইয়ের ক্লাসমেট সুমাইয়াকেও আমাদের সাথে নিলাম। আমি এই 2 দিন সুমাইয়ার রুমেই ছিলাম। এত বড় হয়েও আমি এখনো ঠিকঠাক মতো শাড়ি পরতে পারি না বা সামলাতে পারি না। আর এই পিচ্চি মেয়েটা আজ আমাকে কত সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। হল থেকে বেরিয়ে আমরা প্যারিস রোড দিয়ে গেলাম। এই রাস্তাটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি বারবার এদিক দিয়ে যাই। চারিদিকটা যাতে সুন্দর মতো দেখতে পারি এর জন্য বাস বা অটো না নিয়ে একটা মিশুক গাড়ি নিয়েছি। রাজশাহীর রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর। দুই সাইডে গাছ, মাঝখানে হালকা রোদ আর ছায়ার মাঝে যাচ্ছি আমরা। মাঝখানে বিভিন্ন প্রকার ফুলের গাছগুলো দিয়ে সৌন্দর্য যেন একদম উপচে পড়ছে। মনে হচ্ছিল আমাদের গাইবান্ধা জেলাটা যদি এমন হতো কতই না ভালো হতো। আমাদের গাইবান্ধা জেলাও সুন্দর, কিন্তু এতটা না। আমাদের যেতে হবে নওহাটায়, ওখানে গিয়েই দুপুরের খাবার খাবো। যেতে লেট হচ্ছিল দেখে আমি ওদের বলছিলাম আজকে গিয়ে কি কালাভুনা খেতে পারবো নাকি গিয়ে দেখবো সব শেষ হয়ে গেছে। ফয়সালের হোটেলটা নওহাটা বাজার থেকে একটু ভিতরের দিকে ছিল। যাক, অবশেষে খুঁজতে খুঁজতে চলেই আসলাম সেই ভাইরাল হোটেলে। এখানে স্থানীয় লোকজন ছাড়াও বেশ দূর দূরান্ত থেকেই লোকজন কালাভুনা আর ভাজা মাংস খেতে আসে। দুপুরবেলা এখানে অনেক ভিড় থাকে। এখানে আসতে আসতে আমাদের বিকেল 4টার মতো বেজে গিয়েছিল। দেরিতে হলেও এখানকার খাবার যে খেতে পারছি এতেই খুশি। খাবারটাও বেশ ভালোই ছিল। সাদা ভাতের সাথে একটু লেবুর রস আর গরুর মাংস আমার বরাবরই পছন্দ। আমি খাবারের ব্যাপারে বেশ অনেকটাই খুঁতখুঁতে। কোথাও খেতে বসলে বারবার মনে হয় খাবারটা ভালো হবে তো, খেতে পারবো তো। কিন্তু এখানকার কালাভুনাটা দেখেই আমার খিদে যেন আরো বেড়ে গিয়েছিল। এটা দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও তেমনই মজা ছিল। এখানে আমাদের খুব বেশিক্ষণ দেরি করা হয়নি, কারণ এখানে খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা জিয়া পার্কে যাব। এমন খোলামেলা ভ্যানগুলোতে ওঠার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু আমাদের ওইদিকে এমন ভ্যান নাই, এজন্য ওঠা হয়নি। রাজশাহীতে এসে আমার এই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। আমরা এখন যাচ্ছি জিয়া পার্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।